আগের দিন তোমাদের এশিয়ার নদ নদী শেষ করেছিলাম। আজকে শুরু হবে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ পরস্পরের ওপর, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ জলবায়ুর উপর নির্ভরশীল। স্বাভাবিক উদ্ভিদ নির্ভর করে সেখানকার জলবায়ু কেমন তার উপরে। সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশ, এর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিস্তার এত বেশি যে পৃথিবীর প্রায় সব ধরনের জলবায়ু এই মহাদেশে দেখতে পাওয়া যায়। কোনো দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে সেখানকার স্বাভাবিক উদ্ভিদের একটা সম্পর্ক থাকে। জলবায়ুর উপরে নির্ভর করে সেখানকার উদ্ভিদের বৈশিষ্ট্য কেমন হবে। আবার স্বাভাবিক উদ্ভিদের চরিত্র জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। নিরক্ষীয় জলবায়ুতে জন্মায় চিরহরিৎ ও চিরসবুজ উদ্ভিদ, আর মরু অঞ্চলে জন্মায় কাঁটা জাতীয় উদ্ভিদ। এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের এই যে কারণ, সেগুলো কি কি? সাধারণত তিনটে কারণের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে অক্ষরেখার অবস্থান, অর্থাৎ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে আমরা যত যাই তত উষ্ণতা কমতে থাকে, কারণ সূর্য তির্যকভাবে পড়তে থাকে। ফলে বার্ষিক গড় তাপমাত্রা মেরুর দিকে যত যাব তত কমতে থাকবে। এর জন্য এশিয়া মহাদেশ 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল এশিয়া মহাদেশের মধ্যে পড়ে থাকে। 2 নম্বরে আছে উচ্চতার তারতম্য। প্রতি 1000 মিটার উচ্চতায় বা 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে যায়। অর্থাৎ যেখানকার উচ্চতা যেমন হবে সেই অনুযায়ী সেখানকার তাপমাত্রা কমবে বা বাড়বে। এশিয়া মহাদেশের মধ্যভাগে যে উঁচু পার্বত্য অঞ্চল আছে তার গড় উচ্চতা 4000 মিটারেরও বেশি। অর্থাৎ যেখানকার উচ্চতা বেশি সেখানকার উষ্ণতা কমে যাবে। অর্থাৎ যেখানে পাহাড় পার্বত্য অঞ্চল আছে, উঁচু পাহাড় পর্বত আছে, যেমন তোমরা পড়লে যে হিমালয়ের মধ্যভাগে বিশাল একটা পর্বতের শৈলশিরা রয়েছে, সেই জায়গার উষ্ণতা স্বাভাবিকভাবেই উচ্চতার জন্য কম। 3 নম্বরে আছে সমুদ্র থেকে দূরত্ব, অর্থাৎ যে জায়গাটা সমুদ্র থেকে যত দূরে অবস্থিত সেখানকার তাপমাত্রা চরম ভাবাপন্ন হয় বা জলবায়ু চরম ভাবাপন্ন, অর্থাৎ শীতকালে খুব ঠান্ডা, গরমকালে খুব গরম। তা সমুদ্রের ধারে ঠান্ডা বা গরম কোনোটাই খুব বেশি হয় না, অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে। এইভাবে এশিয়া মহাদেশের মধ্যভাগের যে জায়গাগুলো, তোমরা তোমাদের বইতে যে ম্যাপটা আছে সেটা দেখলে বুঝতে পারবে এইরকম জায়গাটা আমাদের মাঝখানের অংশটা সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, যার ফলে সেই জায়গাগুলোর উষ্ণতা কিন্তু চরম ভাবাপন্ন বা জলবায়ু চরম ভাবাপন্ন হয়ে থাকে। পরের পাতায় এখানে এশিয়া মহাদেশের যে জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশকে কতগুলো জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমেই যেটা আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, অর্থাৎ নিরক্ষরেখার দুপাশে উত্তরে ও দক্ষিণে 10 ডিগ্রি উত্তরে ও 10 ডিগ্রি দক্ষিণে এই জলবায়ু লক্ষ্য করা যায়, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। দেশগুলোর নাম এখানে দেওয়া আছে। ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশগুলো এই নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? যেহেতু লম্বভাবে পড়ে, উষ্ণতা খুব বেশি, উষ্ণতার পরিমাণ 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর প্রতিদিন বিকেলবেলা পরিচলন পদ্ধতিতে বৃষ্টি হয় 200 থেকে 250 সেন্টিমিটার। প্রতিদিন বৃষ্টি হয়, একে 4 o'clock রেন বলা হয়। স্বাভাবিক উদ্ভিদ নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি, বৃষ্টি বেশি, সেই জন্য গাছপালাও বেশি। কী কী গাছ? মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা, এই সমস্ত স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে মৌসুমি জলবায়ু অঞ্চল, অর্থাৎ আমরা যে জলবায়ু অঞ্চলে বসবাস করি সেই জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। দেখো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলিতে এই জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কি? এখানকার জলবায়ু অঞ্চলে 6 মাস উত্তর পূর্ব ও পরের 6 মাস দক্ষিণ পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ একসময় উষ্ণ বায়ু প্রবাহিত হয়, একসময় শীতল বায়ু প্রবাহিত হয়। আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। আর এখানে চিরহরিৎ বা চিরসবুজ এবং পর্ণমোচী বা পাতাঝরা 2 ধরনের গাছই দেখতে পাওয়া যায়।
এছাড়া আম, জাম, মেহগনি, বাঁশ, আপলু সেই সমস্ত গাছ লক্ষ্য করা যায়। আর বৈশিষ্ট্য কি, গ্রীষ্মকালের তাপমাত্রা আলাদা থাকে, শীতকালের তাপমাত্রা আলাদা থাকে, বৃষ্টিপাতের পরিমাণও হেরফের হয়। আচ্ছা, এরপর রয়েছে চীন দেশীয় জলবায়ু অঞ্চল। উত্তর চীনে এবং মধ্যভাগে এবং দক্ষিণ কোরিয়া, জাপানের কিছু অংশে এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কি, উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 4 থেকে 12, বৃষ্টিপাত 100 সেন্টিমিটারের মতো হয়। গাছপালা পর্ণমোচী জাতীয় অর্থাৎ এবং চিরহরিৎ দুরকমই। পর্ণমোচী নিশ্চয় জানো, পর্ণমোচী এবং চিরহরিৎ। পর্ণমোচী হচ্ছে বিশেষ একটা সময় ঋতুতে গাছের সমস্ত গাছের পাতা ঝরে যায়, আর চিরহরিৎ হচ্ছে সারা বছরই সবুজ থাকে, পাতা ঝরে না ওরকমভাবে একসঙ্গে সব। এরপর আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডন প্রভৃতি দেশে দেখা যায়। সাধারণত দেখবে যে ভূমধ্যসাগরীয় যে অঞ্চল তার চারপাশেই এই দেশগুলো অবস্থিত, ভূমধ্যসাগরের চারপাশে। উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 5 থেকে 10। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিটা হয় কিন্তু শীতকালে, পরিমাণ খুব বেশি না, 30 থেকে 50 সেন্টিমিটার। গাছপালা কিনে জন্মায় সাধারণত রসালো ফল, যেমন জলপাই, আঙুর, লেবু। এছাড়া আর কি জন্মায়, কর্ক, অলিভ, ঝোপঝাড় জাতীয় গাছ। এছাড়া রয়েছে লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি। এরপর উষ্ণ মরু অঞ্চল। আরব মরুভূমি, ভারতের পাকিস্তানের থর মরুভূমি, ইরাক, কুয়েত, ইরান দেশগুলোর উষ্ণতা এখানে খুব বেশি, বৃষ্টিপাত কম। উষ্ণ মরু চরম ভাবাপন্ন জলবায়ু। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 15 থেকে 25, বৃষ্টিপাত একদমই কম, 10 থেকে 25 সেন্টিমিটার মাত্র। মহাদেশের উষ্ণতম স্থান জেকোবাবাদ, উষ্ণতা কত, 52 ডিগ্রি সেলসিয়াস। গাছপালা কি জন্মায়, সাধারণত কাঁটা জাতীয় গাছ, বাবলা, ফণিমনসা, খেজুর। বৃষ্টিপাত কম, গাছগুলিতে কাণ্ড, পাতা, মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে। প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল যাতে বেরিয়ে যেতে না পারে, অর্থাৎ যে জলটা সে শিকড় দিয়ে শোষণ করে গাছের জন্য নিচ্ছে সালোক সংশ্লেষের জন্য, সেটা যেন বাষ্পীভবন হয়ে উষ্ণতার জন্য না বেরিয়ে যেতে পারে, তাই জন্য এই ব্যবস্থা। এরপর দেখো জলবায়ু অঞ্চল, যেটা দেওয়া আছে সাইবেরীয় জলবায়ু অঞ্চল। সাইবেরিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জের কাছে দেখা যায়। বৈশিষ্ট্য কি, অতি শীতল, দীর্ঘস্থায়ী শীতকাল, 7 থেকে 8 মাস বরফ পড়ে, উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে। গ্রীষ্মকালে কিছুটা উষ্ণতা বাড়ে 15 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক উদ্ভিদ কি, গাছগুলো শঙ্কু আকৃতির হয়, গাছের পাতাগুলো ছুচলো হয়। পাইন, ফার, স্প্রুস, লার্চ, বার্চ, সিডার, উইলো এই সমস্ত গাছ এখানে জন্মায়। আর রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, এটা দাগ দেবে, খুব ইম্পর্টেন্ট। আর এখানে গাছগুলো কেন শঙ্কু আকৃতির হয় একটু বলে দিই। শঙ্কু আকৃতি মানে মাথার কাছটা ত্রিভুজের মতো এরকম, তার কারণ এখানে বরফ পড়ে বছরের বেশিরভাগ সময়। সেই বরফটা যাতে গাছের উপরে যা জমে থাকতে পারে, ঝরে যায় যাতে খুব সহজে, সেই জন্য গাছগুলো এইরকম দেখতে হয়। অর্থাৎ গাছের উপরে বরফ পড়লে সেগুলো ঝরে নিচে চলে যাবে, গাছের উপরে লেগে থাকবে না বা গাছের পাতায় আটকে থাকবে না। আটকে থাকলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া গাছের অসুবিধা হবে, সেই জন্য এরকম আকৃতি। আচ্ছা, তারপরে লাস্টে রয়েছে তুন্দ্রা জলবায়ু, সুমেরু বৃত্তের অঞ্চলে দেখতে পাওয়া যায়, বেশিরভাগ সময় হিমাঙ্কের নিচে। শীতকালে প্রবল তুষারপাত হয়। তুন্দ্রা অঞ্চলে মস, লাইকেন, শৈবাল জন্মায়। অর্থাৎ এখানে কোনো বড় গাছ জন্মাতেই পারে না, সারা বছরই তো মাটিটা বরফে ঢাকা থাকে, গাছ বেরোবে কী করে? সেই জন্য যেটুকু অংশে ওই সূর্যের উত্তাপে যে সময়টুকু বরফ গলে, সেই সময় ওই মস, লাইকেন, শৈবাল মানে শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায়। তোমরা দেখবে যেখানে বেশি জল পড়ে সেখানে শ্যাওলা জন্মায়, সবুজ সবুজ, সেই ধরনের গাছ এখানে, এগুলো সবুজ শ্যাওলা জাতীয় উদ্ভিদ তুন্দ্রা অঞ্চলে জন্মায়। এই পর্যন্ত জলবায়ু অঞ্চলটা শেষ হলো, এই পর্যন্ত আজকের পড়া।